বন্ধুরা ফিরে এলাম ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট নিয়ে। এই পার্টে তোমরা শিখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। না শুধু তাই নয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সকেও কিভাবে তোমরা অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্সে চেঞ্জ করবে তাও শিখবে। আর এটা এত সহজ এবং সরল পদ্ধতিতে শিখবে যে আর কোনোদিন ভুলবে না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হয়ে যাও ভয়েস চেঞ্জের গুরু। হ্যাঁ দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে কিন্তু টেন্স জানতে হবে। টেন্সের সমস্যা? ওটা কোনো সমস্যাই নয়। টেন্স জানো না, টেনে সমস্যা আছে, তারপরে তোমরা ভয়েস করবে এবং সেটা সঠিক হবে। আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। তাই আজ থেকে ইংলিশ গ্রামারে কোনো ভয় নয়, আমি আছি তোমাদের সাথে। আচ্ছা চলো দেখি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কেমন দেখতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে প্রথমে কি বসে? সাবজেক্ট। তারপর কি বসে? একটা বি ভার্ব, অর্থাৎ am, is অথবা আর বসে। আর কি বসে? একটা মেন ভার্ব লাগে, মেন ভার্ব। তবে ওই ভার্বের গায়ে আইএনজি থাকে। আর কি লাগে? আর একটা অবজেক্ট থাকে। এই তো আছে সাবজেক্ট, বি ভার্ব অর্থাৎ am is are। আচ্ছা এটা আরো ইজি করে দিই, আমি এখান থেকে সরিয়ে দিলাম। কি থাকে তাহলে? সাবজেক্ট, am অথবা is অথবা আর থাকে, মেন ভার্বের গায়ে আইএনজি থাকে আর অবজেক্ট থাকে। এটাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একটা সেন্টেন্সে দেখাই তোমাদেরকে কিরকম। ধরো আমরা লিখলাম, সাবজেক্ট দিলাম উই, উইর সঙ্গে বি ভার্ব কি লাগে? আর লাগে। একটা বি ভার্ব যে কোনো একটা তো প্রয়োজন অনুযায়ী বসবে, এখানে নাউন বা প্রোনাউন অনুযায়ী। আমরা তাহলে উই আছে বহুবচন, আমরা তাই আর লিখলাম। মেন ভার্ব ধরো আমি এখানে করে দিলাম, আমরা খেলছিলাম করে দিচ্ছি। দেখো এখানে প্লে, মেন ভার্ব ধরো প্লে, কি দিতে বলা হয়েছে? আইএনজি দিতে বলা হয়েছে, তাই এখানে হয়ে গেল প্লেইং। আর একটা অবজেক্ট আমি দিয়ে দিচ্ছি, ধরো আমরা ফুটবল খেলছিলাম, তাহলে ফুটবল দিয়ে দিলাম, হয়ে গেল। দেখো উই আর প্লেইং ফুটবল, তাহলে কি এলো? সাবজেক্ট এলো, এটা সাবজেক্ট উই, বি ভার্ব এসে গেল আর, মেন ভার্ব এসে গেছে প্লেইং, অবজেক্ট এসে গেছে ফুটবল। এই তো হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা যদি প্যাসিভে পড়ি, এটা কিসে আছে? এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আমরা এটাকে প্যাসিভে করে দেবো। কি করব? খুবই সোজা ব্যাপার, খুবই সোজা। দেখো তোমরা কি হয়, এই সাবজেক্টটা, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। কিভাবে সাবজেক্ট অবজেক্ট বার করবে এটা তো আমি তোমাদেরকে প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি, প্রথম ভিডিওতে দেখিয়েছি। সেইভাবেই তোমরা বার করবে। বার করতে আমরা কি পাচ্ছি? উইটা এখানে সাবজেক্ট। তাহলে আমরা কি করব? এটা প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী আমরা জানি কি বসে। আমরা নিয়মটা একটু আরেকবার লিখে নিই, সুবিধা হবে তাতে। তাহলে কি হয়? প্রথমে বসে অ্যাক্টিভের অবজেক্ট বসে, তারপর কি বসে? এই অবজেক্ট অনুযায়ী এবং সেন্টেন্সটা যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী একটা বি ভার্ব বসে। আর কি বসে? আর মেন ভার্ব বসে। কোন ফর্মে? ভালো করে মনে রাখতে হবে, মেন ভার্ব কোন ফর্মে বসে? থার্ড ফর্মে বসে। আর কি? আর একটা বাই লাগে। আর কি লাগে? আর এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসে যায়। তাহলে আমরা এখানে লিখে দিলাম
সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টটা বসে যায়। এই তো আছে। তাহলে আমরা এটা পেয়ে গেছি রূপটা। আমরা দেখো পরস্পর বসাই, তাহলে এখানে বলা হয়েছিল অবজেক্টটা বসাতে, তাহলে আমরা এখানে অবজেক্ট কি পাচ্ছি, ফুটবল, তাই তো। শেষেরটা তাহলে আগে নিয়ে চলে এলাম, তাহলে কি এসে গেল, ফুটবল অবজেক্ট, তাই আমরা লিখে দিলাম ফুটবল। আচ্ছা, এবারে দেখো বি ভার্ব বসাতে বলা আছে। বি ভার্ব এখানে খুব ভালো করে মনে রেখো, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর থাকে, এর মধ্যে যে কোনো একটা থাকে, তোমাকে এই অনুযায়ী যে সাবজেক্ট অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে সেই অনুযায়ী এবং টেন্স অনুযায়ী বসাতে হবে। তো যখন মনে রাখবে অবজেক্ট একটা এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন তোমরা কি বসাবে, ইজ বসিয়ে দেবে। এবার কি আছে দেখো, এবারে আছে ভার্বের গায়ে আইএনজি, অর্থাৎ প্লেইং, এটাতে কন্টিনিউয়াস আমরা বুঝে গেছিলাম আগে। তাহলে কি করব, এই ভার্বের গায়ে আইএনজি আছে বলে আমরা একটা বিইং ইউজ করব। ভালো করে মনে রাখবো, কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি লাগে, এই আইএনজি থাকলে আমরা একটা বিইং ইউজ করি। এরপর কি হয়ে গেল, এরপর মেন ভার্বটা কি পড়েছিল, প্লে, তাহলে আমরা প্লের গায়ে ইডি বসিয়ে দেবো, তাহলে থার্ড ফর্ম হয়ে যাবে। এবার কি এসে গেল, এবার নিয়ম অনুযায়ী কি আছে, বাই, তাহলে বাই লিখলাম। এবার সাবজেক্ট বসাতে পারো, সাবজেক্টটা কি ছিল, উই ছিল। উইর এবারে কি অবজেক্টিভ ফর্ম, কি উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, যেটা তোমাদেরকে আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেগুলো একটু লিখে নিয়ে রাখতে হবে, যারা আগের ভিডিও দেখোনি তারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাতে পুরো ডিটেলস আমি বলে দিয়েছি কার বদলে কি বসে। তাহলে দেখো খুব ইজিলি আমরা করলাম, উই আর প্লেইং ফুটবল, কন্টিনিউয়াস টেন্স ছিল। যখনই সাবজেক্টের পরে বি ভার্ব থাকে আর ভার্বের গায়ে আইএনজি থাকে, তখন সেটা কন্টিনিউয়াস ফর্ম। তারপরে আছে অবজেক্ট, আমরা কি করলাম, ভয়েসের নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়ম, সেই নিয়মে করতে গেলে আমরা কি করলাম, প্রথমে ফুটবল অবজেক্ট, ফুটবল বসিয়ে দিলাম। তারপরে বি ভার্ব চাওয়া হয়েছে, যেহেতু ফুটবল একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ বসিয়ে দিলাম। আর তারপরে যেহেতু এটা আইএনজি দেওয়া আছে, তাই আমরা বিইং বসালাম। মেন ভার্বের থার্ড ফর্ম প্লে ছিল, প্লেড বসিয়ে দিলাম। তারপরে একটা বাই ইউজ হয়, বাই বসিয়ে দিয়েছি। উই ছিল, উইথ অবজেক্টিভ ফর্ম আস, আস বসিয়ে দিলাম। এই তো আছে, এইভাবেই তো করতে হয়, খুবই ইজি, তাই না? যদি সে একটু প্রবলেম হয়ে যায়, আরেকবার ভিডিওটা পজ করে এটাকে দেখে নাও, বুঝে নাও। একটা কথা বলে রাখি, শোনো, এই যখন তোমরা সাবজেক্ট থেকে, যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করবে, এইখান থেকে এখানে কোথায় গেল, এখানে অবজেক্ট যখন এখানে সাবজেক্ট হয়ে বসবে, যদি এটা এই সাবজেক্টটা আই হয়, তোমরা খুব ভালোভাবেই জানো আয়ের সঙ্গে অ্যাম বসে, আর একের বেশি হলে আর বসে। আর যদি একটা বোঝায়, বেশিরভাগ থার্ড পারসন সিঙ্গুলার টেন্স, থার্ড পারসন সিঙ্গুলারে কি হয়, ইজ বসে, তাই আমরা ইজ বসিয়েছি, বসিয়ে তারপরে বিইং দিয়েছি, এভাবে করে দিয়েছি। এই তো আছে। চলো এবারে দেখি কিছু আমরা প্র্যাকটিস করব। সেই প্র্যাকটিস করে দেখে নেবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারছি। দেখো এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মটা লিখে দিয়েছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্মটা লিখব এবং এই অনুযায়ী চেঞ্জ করব, যেটা আগে যেভাবে তোমাদেরকে দেখিয়েছি ঠিক সেইভাবে। দেখো প্রথম প্রশ্ন আমি লিখছি, দে আর রিডিং a book. Subject, be verb are, main verb continuous form ing আছে, a book object। আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট প্রথমে বসে, তাই আমরা অবজেক্টকে নিয়ে চলে এলাম a book। বুক একটা, তাহলে একটা হলে
এই অ্যাম্বিশনের মধ্যে তাহলে কি বসবে, ইজ বসবে, একটা যেহেতু তাই ইজ বসে গেল। নিয়মে কি আছে, বিইং, তাহলে আমি বসিয়ে দিলাম বিইং। এবার কি, মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব আইএনজি উঠে গিয়ে এখানে বিইং এসে বসেছে, মেন ভার্ব পড়ে আছে রিড, রিডের থার্ড ফর্ম একটাই, রিডই হয়, তাই আমরা থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রিড বসিয়ে দিলাম। এবার কি আছে, বাই, বাই বসিয়ে দিলাম। তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি পেয়েছিলাম, দে, চলে এলো সাবজেক্টের, তাহলে দে, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তাহলে বসিয়ে দিলাম THEM, দেম, হয়ে গেল। দেখো হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমরা চলে আসি পরের প্রশ্নতে। দেখো পরের প্রশ্ন আমি লিখলাম, একটু ধৈর্য ধরতে হবে, পারবে তুমি, অবশ্যই পারবে, বলছি তো পারবে। দেখো ধৈর্য ধরে শুধু একটু দেখতে থাকো, ভিডিও শেষ হবে দেখবে তুমি অনেক কিছু জেনে গেছো। দেখো প্রশ্ন হচ্ছে, হি ইজ মেকিং মেকিং কাইটস করে দিলাম, he is making kites, his subject is be verb making main verb continuous form kites object। নিয়ম অনুযায়ী আমাকে অবজেক্ট বসাতে হবে, আমি নিয়ে চলে এলাম অবজেক্ট kites, KITES kites। তাহলে বুঝতে পারছো kites অনেকগুলো আছে, তাহলে একাধিক হলে আমি বলেছি আর বসে, তাহলে আমি বসিয়ে দিলাম আর। এবারে কি আছে, যেহেতু ভার্বের গায়ে আইএনজি আছে আমাকে বিইং আনতে হবে, তাই বসিয়ে দিলাম বিইং। এবার মেন ভার্বের থার্ড ফর্ম পড়ে আছে মেক, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, MADE, মেড। তারপর বাই, বাই বসালাম। এবার চলে আসি সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল, হি, সাবজেক্ট চলে এলো হি, হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম। এগুলো আমার আগের ভিডিওতে আছে, সেগুলোকে তোমরা একটু লিখে নেবে। ঠিক আছে, এরকমই হয়ে গেল। তাহলে দেখো পরস্পর নিয়ম অনুযায়ী কিভাবে বসালাম। তোমরা খাতাতে অবশ্যই এটাকে নোট করে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মটা কি নোট করে রাখবে। প্রশ্ন পাবে, শুধু বাড়িতে প্র্যাকটিস করো, শুধু অবজেক্ট বসিয়ে দাও, আই থাকলে অবজেক্ট যদি সাবজেক্ট হয়ে আই হয়ে বসে তাহলে অ্যাম বসাবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসিয়ে দাও। একটা হলে মানে এই তিনটা বি ভার্বের মধ্যে একটা তোমার প্যাসিভে আসবে, এটা মনে রেখো শুধু। এবার দেখো আর আছে, আরটা ইউ এর সঙ্গে বসে, ইউ মানে যদি তুমি হয় তাহলে বসে, আর যদি তোমরা বোঝায় তাহলেও তো হবেই, মানে বহু বচনে আই আর বসে, তাহলে আর বসিয়ে দেবে। এই তিনটে বি ভার্বের মধ্যে একটা বি ভার্ব তোমার লাগবে, আয়ের সঙ্গে অ্যাম বসে, এটা সবাই জানে, তুমিও জানো। তারপর দেখো আর একটা প্র্যাকটিস করে নি শুধু, তারপরে আমরা পাস্ট টেন্সে চলে আসি। এটা ঠিক একই, পাস্ট টেন্সে একই রকম এই ধরনেরই হবে, শুধু বি ভার্বটা চেঞ্জ হবে। দেখো পরের প্রশ্ন আমরা চলে আসি। সি ইজ সিঙ্গিং এ সং, ঠিক আছে। আচ্ছা, সি সাবজেক্ট, ইজ বি ভার্ব, সিঙ্গিং মেন ভার্ব, অবজেক্ট হচ্ছে আ সং। তাহলে আমরা অবজেক্টকে নিয়ে আসবো নিয়ম অনুযায়ী, কি আছে নিয়ম অনুযায়ী অবজেক্ট দেখছি প্রথম, তাহলে আমি আর সংকে নিয়ে চলে এলাম, তাহলে আর সং। তারপর কি আছে, বি ভার্ব, দেখতে পাচ্ছি ইজ আছে এখানে, একটা আসবে, তাহলে সং যখন থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ইজ এসে যাবে। আচ্ছা এবারে মেন ভার্ব, মেন ভার্ব কি আছে, সিং, আইএনজি যেহেতু আছে, এবারে দেখো বি ভার্ব বসবে,
বিভার বসে গেল ইজ, তারপরে বিইং বসে, আমরা বিইং বসিয়ে দিলাম, তারপরে মেন ভার্ব আসে, আইএনজি চলে এসেছে, তাহলে সিং, এই সিংটা কি হয়ে বসবে, সিং এর থার্ড ফর্ম বসবে, কি বসবে তাহলে, সিং স্যাং সাং, এসইউ এনজি সাং, হয়ে গেল মেন ভার্ব। তারপরে বাই আসে, নিয়মে লেখাই আছে বাই, তাহলে বাই লিখে দিলাম, এবারে চলে আসবে সাবজেক্টটা, সাবজেক্ট সি ছিল, সি থাকলে সেটা ভার হয়ে বসে অবজেক্টিভ ফর্মে। এই তো আছে, এইভাবেই করবে, শুধু ফর্মটা লিখে নাও, বাকি পরস্পর নেমে যাবে, খুবই ইজি নেমে যাবে। আচ্ছা, এবারে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে দেখাবো। দেখো, সেক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জ হবে বি ভার্বটায়। তবে প্যাসিভটা দেখানোর এই যে রূপটা আছে আমি এখানে রাখছি, ওটা পরে চেঞ্জ করব, তার আগে আমি দেখিয়ে দিই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপটা কেমন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রূপ হচ্ছে, প্রথমে এই সাবজেক্ট বসে, তারপরে কি বসে, তারপরে সাবজেক্ট যদি একটা হয় ওয়াজ বসে, আর একাধিক হলে ওয়্যার বসে, ডব্লিউ ই আর ই। তারপর হচ্ছে মেন ভার্ব, তার গায়ে আইএনজি থাকে, তবেই তো সেটা কন্টিনিউয়াস। আর কি বসে যায়, একটা অবজেক্ট থাকে। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, যেটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসে আছে। যেমন ধরো একটা সেন্টেন্স আমি লিখছি, যেমন বললাম বিমল is playing Ludo, L-U-D-O, লুডো করে দিলাম। দেখো এখানে বিমল, সরি এটা আমি প্রেজেন্টে লিখে দিয়েছিলাম, চলো আমি চেঞ্জ করে দিলাম, খুবই তো ইজি ব্যাপার, আমি এখানটা শুধু ওয়াজ করে দিলাম, হয়ে গেল। আচ্ছা দেখো, তুমি যখনই সেন্টেন্সে দেখতে পারবে ওয়াজ বা ওয়্যার আছে, বিভাগ ওয়াজ বা ওয়্যার দেখতে পাবে, আর তার সঙ্গে ভার্বের গায়ে আইএনজি আছে, তুমি খুব সহজেই জানো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তাই, দেখো কিভাবে, সাবজেক্ট হয়ে গেছে বিমল, বিমল একা, তাই ওয়াজ হয়েছে, মেন ভার্বের গায়ে আইএনজি, প্লেইং বসেছে, অবজেক্ট লুডো এসে গেছে, তাহলে এই তো পেয়ে গেছি আমরা, পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, আমরা পেলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা খাতাতে অবশ্যই এটা নোট করে রাখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপটা। এবার আমরা যদি এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি, কিভাবে করব দেখো, খুবই ইজি। যেমন তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে করেছিলে প্যাসিভে, ঠিক সেরকমই, শুধু এই জায়গাটা একটা চেঞ্জ হবে। এই প্রথমে কি বসবে দেখে নাও, খাতায় নোট করে নাও, অবশ্যই কিন্তু খাতায় নোট করবে। কি করবে, প্রথমে অবজেক্ট লিখবে, তারপর ওয়াজ বা ওয়্যার হয়, তারপরে বিং বসে, মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, হয়ে গেল না। দেখো আমরা এবার এই সেন্টেন্সটা যে বিমল ওয়াজ প্লেইং লুডো, এটাকে আমরা ভয়েস করে দেবো, দেখো কেমন ভাবে হচ্ছে। তাহলে প্রথমে অবজেক্ট আমরা পেয়ে গেছিলাম, অবজেক্ট লুডো, আমরা নিয়ে চলে এলাম, লুডো নিয়ে চলে এলাম। এবারে লুডো একটা থাকলে ওয়াজ, তাহলে আমি বসিয়ে দিলাম ওয়াজ, যদি একের বেশি হতো তাহলে ওয়্যার হয়ে যেত। এবারে কি নিয়ে আসবো, বিইং, তাহলে নিয়ে চলে এলাম বিইং। এবারে কি, মেন ভার্বের থার্ড ফর্ম,
মেন ভার্ব তাহলে এখন প্লে হয়ে গেছে, আইএনজি তো চলে এসেছে, বিং হয়ে গেছে। এবার আমরা প্লে লিখে দিলাম, তবে তার গায়ে ইডি দিয়ে আমাকে থার্ড ফর্ম করতে হবে। এরপরে বাই, বাই বসলো, আর কি, আর সাবজেক্ট বিমল অবজেক্ট হয়ে চলে এলো, আমি বিমল লিখে দিলাম, হয়ে গেল। এই হয়ে গেল পাস্ট টেন্স। পাস্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। চলো এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করে নেব শর্টকাট করে। দেখো এক্ষুনি হয়ে যাবে, তোমরা শিখে যাবে, সব শিখে যাচ্ছ, ভালো লাগছে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। দেখো আমরা কতগুলো প্র্যাকটিস করি। যেমন ধরো লিখলাম she was writing a story. হয়ে গেল। সি সাবজেক্ট, ওয়াজ বি ভার্ব যেহেতু একটা, তাই আইএনজি দিয়ে কন্টিনিউয়াস হয়েছে, আর স্টোরি অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট বি ভার্ব, মেন ভার্ব কন্টিনিউয়াসে আছে, আর এটা আছে অবজেক্ট। নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট আমাকে আনতে হবে, তাই নিয়ে চলে এলাম আ স্টোরি, আর স্টোরি নিয়ে চলে এলাম। স্টোরি একটা, একটা হলে কি বলেছি ওয়াজ হয়, তাই আমি ওয়াজ লিখে দিলাম। যদি স্টোরিজ হতো একের বেশি তাহলে আমি ওয়্যার লিখতাম। চলো এবারে কি করতে হবে, আমাকে বিইং বসিয়ে দিলাম, বিইং। এবার কি, এবার মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব কি, মেন ভার্ব কি আছে রাইট, তাহলে আমি লিখে দেবো রাইটের থার্ড ফর্ম রিটেন। আর কি বাই, হয়ে গেল বাই। তারপরে আছে কে সি, সিটা সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, সি তাহলে কি হয়ে গেল হার হয়ে গেল। তাহলে a story was being written by her, সিম্পল। তারপর দেখো আর একটা দেখাই, দেখি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স দেখিয়ে দেবো। একটু ধরে ধৈর্য ধরে থাকো, দেখো শিখে যাবে, সব শিখে যাবে। দেখো আর একটা লিখছি, আর একটা কোশ্চেন দিচ্ছি। মাই ফাদার was buying vegetables. দেখো মাই ফাদার এখানে সাবজেক্ট, ওয়াজ হয়ে গেছে বি ভার্ব, বাইং আছে মেন ভার্ব কন্টিনিউয়াস ফর্মে, ভেজিটেবলস অবজেক্ট। আমরা অবজেক্ট আগে বসাবো নিয়ম অনুযায়ী, সব সময় নিয়ম ফলো করবে। অবজেক্ট তাহলে ভেজিটেবলস বসিয়ে দিলাম, নিয়ে চলে এলাম প্রথমে, শেষ থেকে প্রথমে, সাধারণত অবজেক্ট শেষের দিকে থাকে, তাহলে ভেজিটেবলস নিয়ে চলে এলাম, অবজেক্টকে করে দিলাম প্যাসিভের সাবজেক্ট, হয়ে গেল। ভেজিটেবলস বহু বচনে আছে প্লুরাল, প্লুরাল থাকলে কি বলেছি ওয়্যার বসাতে, তাহলে বসিয়ে দাও ওয়্যার। দুটো বিভার্বের মধ্যে একটা হবে, এটা মাথায় রাখো, একটা হলে ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। চলো দেখি ভেজিটেবলস ওয়্যার, মেন ভার্ব কি বাইং ছিল, তাই যেহেতু আইএনজি আমাকে বসাতে হবে বিং, বসিয়ে দিলাম বিং। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম বাই, বাইয়ের থার্ড ফর্ম কি, বায়ের থার্ড ফর্ম
BOUGHT বট। এরপর বাই, বসিয়ে দিলাম বাই। এবারে পড়ে আছে মাই ফাদার সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট, এই মাই ফাদার। দেখো হলো না? ভেজিটেবলস ওয়্যার বিইং বট বাই মাই ফাদার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। তাহলে আমরা শিখে গেলাম আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তন। আরো শিখবে তোমরা। চলো এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায় তা শিখব। ভিডিওতে থাকো, দেখতে থাকো। চলো এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে সেটা দেখাবো। তবে তার আগে আমরা একটু দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে কেমন দেখতে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপর মেন ভার্ব, থার্ড ফর্ম থাকে, আর অবজেক্ট থাকে। এই আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খাতা লিখে রাখো, সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল। যেমন ধরো আমি একটা সেন্টেন্সে দেখাই, তাহলে আরো বুঝতে পারবে তোমরা। যেমন ধরো I have lost a pen। এটা আছে। ধর তুমি যদি এই সেন্টেন্সটা যদি দেখো, তুমি কি করে বুঝবে এটা কোন টেন্সে আছে? খুবই ইজি। দেখো আমি এখানে করে দিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকে, তারপরে অবজেক্ট থাকে। তাহলে তুমি যদি এটাকে খাতায় লিখে রাখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপটা কেমন, তাহলে কোনো সেন্টেন্স দেখে তুমি খুব ইজিলি চিনতে পারবে সেটা কোন টেন্সে আছে। চলো আমরা এত কথায় যদি না যাই, শুধু একটা মাথায় রাখবে যে সেন্টেন্সে যদি হ্যাভ থাকে তাহলে জানবে অবজেক্টের পরে সেটা হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে বসে। এবার চলে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ রূপ থেকে প্যাসিভ রূপটা কেমন হয়, তেরা না বেকা। দেখো খাতায় অবশ্যই নোট করে রাখো। কি হয়, একই রকম ভাবে অন্য প্যাসিভ রূপের মতো প্রথমে অবজেক্ট বসে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসিয়ে তার সঙ্গে একটা বিন বসাতে হয়। আর কি, আর মেন ভার্বের থার্ড ফর্ম তুমি তো এখানে পেয়েই যাবে এমনিতে, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বসাবে, আর তার সঙ্গে সাবজেক্টটাকে সাবজেক্ট অবজেক্টে বসবে। এই তো আছে। তাহলে তুমি এটাকে লিখে রাখো যে যখনই তুমি সেন্টেন্সে পাবে হ্যাভ বা হ্যাজ, তখনই তুমি সেটা হ্যাভ বা হ্যাজ বিন করে দেবে। অর্থাৎ হ্যাজটা শুধু মনে রাখো, থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু হ্যাজ বসে। অর্থাৎ হি সি হলে বা রাম শ্যাম যদু সীতা সীতা মিতা গীতা এরকম যদি কোনো থার্ড পারসন কেউ থাকে তাহলে হ্যাজ বসবে। অর্থাৎ আমি আমরা তুমি তোমরার মধ্যে নয় এমন কেউ যদি একজন হয় তাহলে হ্যাজ বসে। ওকে, বা কোনো বস্তু বিশেষ যা থার্ড পারসন। এবারে চলে আসি আমরা, যদি আমরা এটাকে পেয়ে গেছি, এটা তো আমরা পেয়েছি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। চলো আমরা এটাকে
অ্যাক্টিভে আছে প্যাসিভে করে ফেলি। দেখো কেমন, প্রথমে অবজেক্ট আমরা পেয়েছি আ পেন, তাহলে অবজেক্ট অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিলাম নিয়ম অনুযায়ী আ পেন। এবারে কি, এবারে বলেছি হ্যাভ বা হ্যাজ হয়, তাহলে আ পেন আমিও নই তুমিও নাও, বা আমরাও নই তোমরাও নয়, তাহলে পেন অন্য কেউ অর্থাৎ থার্ড পারসন, সে কটা একটা, তাহলে আমরা কি বললাম এক্ষুনি, একটা হলে হ্যাজ বসে, তাই বসিয়ে দিলাম হ্যাজ, তার সঙ্গে কি বসাতে বলা আছে বিন, এই হয়ে গেল বিন। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব কি পাচ্ছিলাম লস্ট, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্মই বসে, তাই আমি যা আছে সেটাই দেখে বসিয়ে দেবো, LOST লস্ট বসিয়ে দিলাম, তারপরে বাই বসিয়ে দিয়ে এবারে নিয়ে চলে আসবো সাবজেক্টটাকে, সাবজেক্ট কি ছিল আই ছিল, আই থাকলে সেটা অবজেক্ট হয়ে কি বসবে মি হয়ে বসে যাবে, তাহলে আই হ্যাভ লস্ট আ পেন, এটার প্যাসিভ ফর্ম হলো আ পেন হ্যাজ বিন লস্ট বাই মি। দেখো এবার আমরা দুটো প্র্যাকটিস করি। The teacher has taught us, TAUGHT taught us। যদি বোর্ডের লেখা দেখতে সমস্যা হয়, হাতের লেখা আমার একটু প্রবলেম রয়েছে বুঝতে পারছো, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, আমি স্পেলিং বলে দিচ্ছি সেভাবে দেখে নাও। তারপরে দেখো has taught us করে দিলাম, চল তাহলে the teacher subject, has beaver, taught main verb third form, us object। চলো নিয়ম অনুযায়ী তাহলে কি, আচ্ছা আমি নিয়ম অনুযায়ী এখানে মুছে দিয়েছি, ঠিক আছে তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে আছে প্যাসিভ ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মটা লেখা রয়েছে, সেই অনুযায়ী বসাচ্ছি। দেখো প্রথমে কি বসবে, প্রথম অবজেক্ট, তাহলে অবজেক্ট কি আছে আস, আস থাকলে উই হয়, এবারে কি আছে হ্যাজ আছে, তাহলে আমি বলেছি হ্যাজ থাকলে তাহলে হ্যাজ বা হ্যাভ বসে, তো উই প্লুরাল থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাহলে আমরা কি বসাবো হ্যাভ, তার সঙ্গে কি বসাতে বলা আছে বিন, BEEN বিন, এরপর কি মেন ভার্ব, মেন ভার্ব টট আছে তাহলে বসিয়ে দিলাম টট, তারপরে হচ্ছে কি আছে নিয়ম দেখো বাই, তাহলে লিখে দিলাম বাই, আর কে আমাদেরকে পড়াতে টিচার, দ্য টিচারটা সাবজেক্ট, আমরা বসিয়ে দিলাম দ্য টিচারকে, দ্য টিচার। লেখাটা হয়তো একটু তোমাদের স্ক্রিনে ছোট হতে পারে, বুঝে নাও, টিচার TEACHER, এই তো হয়ে গেল, এটা ছিল অ্যাক্টিভ, আমরা করে দিলাম প্যাসিভ। আর একটা প্র্যাকটিস করব, তারপরে আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। they have stolen, STOLEN stolen a bike, BIKE bike, কি চুরি করেছিল বাইক। আচ্ছা দেখো they সাবজেক্ট, have beaver, stolen main verb থার্ড ফর্ম, a bike object। তাহলে বুঝতে পেরে গেছি, এই যে ফর্ম অনুযায়ী বুঝতে পেরে গেছি যে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং সেটা অ্যাক্টিভ টেন্সে আছে, সরি হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার দেখো আমরা কি করব, নিয়ম অনুযায়ী দেখো প্যাসিভের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের নিয়ম অনুযায়ী তোমরা আমার স্ক্রিনটা ফলো করো। দেখো আমরা কি বসাচ্ছি, তাহলে অবজেক্ট প্রথম বসে, তাহলে বাইক লিখলাম, বাইক, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ বসে গেল, তার সঙ্গে কি বসে বিন বসে, তাহলে বসিয়ে দিলাম বিন, তারপরে মেন ভার্ব স্টোলেন যেটা থাকে সেটাই বসে পারফেক্টের ক্ষেত্রে, তাই স্টোলেন বসিয়ে দিলাম। এবারে মেন ভার্বের পরে বাই বসে দেটা করে দিলাম, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট করে দেম হয়ে গেল।
তাহলে ছিল দে হ্যাভ স্টোলেন আ বাইক, উত্তর হয়ে গেল আ বাইক হ্যাজ বিন স্টোলেন বাই দেম। ঠিক আছে, এবারে চলো আমরা পাস্ট পারফেক্টটা করি, ওটা করলে কমপ্লিট ভয়েস। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি রূপটা কেমন, পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন টাইপের দেখতে। আরে আগে তো চিনতে হবে তাকে, চিনে তারপরে তো আমরা তাকে কিভাবে পরিবর্তন করতে হয় সে কথা ভাববো। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের রূপটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকে, খাতায় নোট করে নাও কিন্তু। প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসে জানো, তারপরে হ্যাড বসে, তারপর এই মেন ভার্বের থার্ড ফর্ম, আর তারপর অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট বসে হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। চলো এবার আমরা একটা, দেহটা তো আমরা গঠনটা পেলাম, একটা ছবি দেখিয়ে দিই, অর্থাৎ ঠিক রূপটা কেমন হয়। দেখো একটা সেন্টেন্স দিচ্ছি আমি, রমেন, RAMEN, রমেন had killed a snake, SNAKE, snake। দেখো রমেন এখানে সাবজেক্ট, তাহলে দেখো এটা বুঝতে পেরে গেলাম, রমেন সাবজেক্ট, হ্যাড দেখো আমি উপরে বলেছিলাম হ্যাড, তাহলে হ্যাড এসে গেছে, মেন ভার্বের থার্ড ফর্ম দেখো কিল্ড আছে, কিলের গায়ে ইডি থার্ড ফর্ম, আর অবজেক্ট আর স্নেক বসে গেছে। তাহলে তুমি এখানে এই যখনই হ্যাড পাবে আর হ্যাডের পরে মেন ভার্বের গায়ে ইডি বা রূপটাই চেঞ্জ অর্থাৎ থার্ড ফর্মে থাকবে, তুমি বুঝে যাবে যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা চলে আসি এর প্যাসিভ ফর্মটার দিকে। চলো প্যাসিভ ফর্মটা কেমন হয় আমরা একটু দেখি। দেখো প্যাসিভ কি হয়, প্যাসিভে প্রথমে বসে যায় অবজেক্ট, খাতায় অবশ্যই নোট করো, তারপরে খুবই ইজি, এটা অনেক ইজি, দেখো তারপরে হ্যাড বিন বসে। সব সময় প্যাসিভ পাস্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন বসবে প্যাসিভে, হ্যাড বিন, তারপরে এই হচ্ছে মেন ভার্ব, অবশ্যই তার থার্ড ফর্ম, তারপরে চলে আসি বাই, আর সাবজেক্টটা বসে যাবে, অ্যাক্টিভের সাবজেক্টটা। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা যদি এই যে সেন্টেন্সটা রয়েছে তার আমরা যদি প্যাসিভ করি কি পাবো, তাহলে দেখো নিয়ম অনুযায়ী অবজেক্ট প্রথম, তাহলে আর স্নেক ছিল আমরা বসিয়ে দিলাম আর স্নেক হলো, তারপরে কি হ্যাড বিন আছে বসিয়ে দিলাম হ্যাড বিন, মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে বলা আছে, মেন ভার্ব কি ছিল কিল্ড, তাহলে করে দিলাম কিল্ড, মেন ভার্বের পরে কি বসবে কি আছে বাই, চলো বাই বসিয়ে দিই। এবার কি বসাবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে রমেন, চলো তাহলে রমেন বসিয়ে দিলাম, এই তো হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, ছিল রমেন হ্যাড কিল্ড আ স্নেক, আমরা করলাম আ স্নেক হ্যাড বিন কিল্ড বাই রমেন, হলো না? এইভাবেই তো আমরা করব, এইভাবেই তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, প্রত্যেকটা শিখে যাবে। দেখো আমরা একটু আর দুটো প্র্যাকটিস করব। Father, FATHER, father had bought a car, had আছে
আছে, মেইন ভার্বের থার্ড ফর্ম আছে। বুঝতে পেরে গেলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। চলো আমরা এই নিয়ম অনুযায়ী চেঞ্জ করে দিই। প্রত্যেকটা শুধু বসিয়ে দেবো, প্যাসিভ ফর্মটাই হয়ে যাবে, প্যাসিভে চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাদার হয়ে গেল, এখানে সাবজেক্ট, হ্যাডটা হচ্ছে বিভার, বড হচ্ছে থার্ড ফর্ম, আর কার হচ্ছে অবজেক্ট। চলো আমরা এই কারকে প্রথম লিখে দিলাম, আর কার হলো। এবারে কি আছে, হ্যাড বিন, বলেছি বারবার হ্যাড বিন বসবেই একদম, তাহলে হয়ে গেল হ্যাড বিন। মেইন ভার্বের থার্ড ফর্ম কি আছে, বট, বডি হবে। তারপরে বাই বসে বলেছি, বাই বসে গেল, সাবজেক্ট ছিল ফাদার, তাহলে ফাদার বসে গেল। তাহলে প্রশ্ন ছিল ফাদার হ্যাড বট আ কার, উত্তর এসে গেল আ কার হ্যাড বিন বট বাই ফাদার, উত্তর হয়ে গেল। বুঝতে পারছো তোমরা? বুঝতে না পারলে আমাকে জানাবে তোমরা, আবার দেখাবো। দেখো আবার একটা আসি, আর একটা উদাহরণ, আরো একটা প্র্যাকটিস, এটা করে আমাদের কমপ্লিট। দেখো, we had visited the zoo, চিড়িয়াখানা। তাহলে we এখানে সাবজেক্ট, had হয়ে গেছে বিভার, ভিজিটেড থার্ড ফর্ম, the zoo হয়ে গেছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে প্যাসিভ, এটা অ্যাক্টিভের রূপ, পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের রূপ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের রূপ। এবার আমরা এটাকে করে ফেলবো এইভাবেই। চলো তাই আমরা এখন অবজেক্ট দা জু পেয়েছি, তাহলে লিখে দিলাম দা জু। এবারে কি আছে, হ্যাড বিন বসাতে বলা আছে, আমি বসিয়ে দিলাম হ্যাড বিন। এবারে কি, এবারে মেন ভার্ব ভিজিটেড, তাহলে মেন ভার্ব ভিজিটেড করে দিলাম। এবারে কি আছে, মেন ভার্বের পরে বাই বসাতে বলা আছে, বসিয়ে দিলাম বাই, ছিল সাবজেক্ট উই, আমরা বসিয়ে দিলাম অবজেক্টিভ ফর্ম আস। তাহলে we had visited the zoo had been visited by us। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে থাকি। খুবই সহজ পদ্ধতি, তোমরা শুধু একটু ভালো করে দেখে নাও, খাতায় নোট করে নিয়েছো সেগুলোকে আরো একবার দেখে নাও, দরকার হয় ভিডিওটা আরো একবার প্রথম থেকে দেখে নাও। আর আমার আগের ভিডিওটা এই ভয়েসের ওপরেই যেটা রয়েছে তার লিংক আমার শেষে দেওয়া রয়েছে, সেটাও দেখে নেবে, তবে পুরো ক্লিয়ার হয়ে যাবে ভয়েসটা। তাই আজ থেকে আর ভয়েস চেঞ্জে কোনো রকম টেনশন নেই, আমি আছি তোমার সাথে, তোমাদের সাথে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আজকে শিখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো। আজ এই পর্যন্ত, জয় হিন্দ।